হ্যালো হ্যালো। হ্যাঁ এই তো দাদা, এই তো তোমার পিছনে, এই তো তোমার পিছনে, এই যে। কপাল ভালো তো। হ্যাঁ, আমার ওদিকে যাওয়ারও দরকার ছিল। হ্যাঁ, সকালবেলা র্যাপিডো কি যে মাস করলো ভগবান জানে। দিদি ফাইনালি চলে যাচ্ছ? তা বলে দিতে পারতো না, তাহলে আমি আর একটা ভাড়া পেয়ে যেতাম। তো বন্ধুরা, আজকের নতুন এন্ট্রিতে নতুন একটা ভিডিও দেখাবো। মানে দুমুখ ও ছোট লোক কাস্টমার বললে খুব কম হয়। কাস্টমার জানি আমাদের লক্ষ্মী, যেহেতু আমরা একটা র্যাপিডো বা উবের অনলাইন বাইক ট্যাক্সি চালিয়ে খাই। কাস্টমার আমাদের কাছে লক্ষ্মী, সেটা জানার পরেও এটা বলার কারণ আমার 3 কিলোমিটার রোড ছিল পিক আপ পয়েন্ট। তো আমি ওনাকে বলেছিলাম যে ম্যাডাম 3 কিলোমিটার পিক আপ 9 মিনিট দেখাচ্ছে। তো অনেক সময় হয় যে 9 মিনিটে পৌঁছাতে দেরি হয়, তার জন্য অনেক বাড়ির কাছাকাছি গিয়ে ক্যান্সেল করে দেয়। আপনি ক্যান্সেল করে দেবেন না তো? বললো না, আমি ক্যান্সেল করবো দেবো না, তুমি আসবে তো? আমি বললাম যে হ্যাঁ, আমি পিক আপ রিসিভ করেছি যখন, আমি আসবো। তো বললো ঠিক আছে আসো। ঠিক ওনার পিক আপ করে 100 মিটার ডিস্টেন্সে আগে উনি ক্যান্সেল করে দেয়। কি হলো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, আর একটা বড় বড় সার্জেন্টরাও, তাদের কাছে বলি স্যার কাজ নেই, র্যাপিডো চালায়, কিছু বলে না, ছেড়ে দেয়। আজকের তো একটা কনস্টেবল স্যার, তো সে আমার সাথে কি করলো সেটাও দেখতে পাবেন নিশ্চয়ই। তো চলো, ভিডিওটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করো না। আর নতুন হলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ছোট ছোট ভালোবাসা আমার আজকের হাতে গুগল অ্যাকশন লেটার ধরিয়ে দিয়েছে পোস্ট অফিস থেকে। তো এই ভালোবাসা কোনোদিন ভোলার মতন নয়। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কি হতে চলেছে। তো বন্ধুরা, ফাইনালি একটা ভাড়া পেয়েছি, যেটা কিনা যাবে পৈলান। ভাই আজকে তো কোনোদিন পৈলানে ভাড়া যায়নি, আজকে প্রথমবার পৈলানে ভাড়ায় যাব। আর সকালবেলা ভাই 3 কিলোমিটার পিক আপ দেবো, 3 কিলোমিটার যাবো পৈলান, 218 টাকা ভাড়া। পৈলান তো নয়, অনেক ভিতরে যাবে, যেখানে ওনার স্কুলটা আছে। পৈলান হয়তো মন্দিরে যেতে পারে, যদি মন্দিরে যায় তো কোনো ব্যাপার নয়, তাহলে 4 কিলোমিটার 5 কিলোমিটার আসলে আমি ভাড়া পেয়ে যাব। আর যদি না পৈলান মন্দিরে যায়, আরও পারে যায়, তাহলে মোটামুটি আজকের দিনে কপালে কষ্ট আছে, কিছু করার নেই। হ্যাঁ, ভাই আর একজন এসে গেছে। তো সকালবেলা ভাই 2টো রাইড চলে এসছে। দিদি ফাইনালি চলে যাচ্ছ? তা বলে দিতে পারতো না, তাহলে আমি আর একটা ভাড়া পেয়ে যেতাম। এই জন্য তো মুশকিল দিদি, সকালবেলায় এসে আমি বললাম যে 3 কিলোমিটার দূরতে আসতে। ভাই এইসব দেখো চিটিংবাজি ব্যবসা। 3 কিলোমিটার দূরতে ডেকে এনে, আর ফাইনালি অন্য গাড়ি একসাথে দুটো বুকিং করেছে। ফাইনালি আমি ওনার সাথে কথা বলে এসেছি, 9 মিনিট হবে। তো এইসব মহিলা দেখে নাও, চিনতে পারো কি না? তো এইসব মহিলা, যদি কোনো সময় তোমরা দেখে থাকো এইসব মহিলাকে, তো ভাই লিস্ট ফোন করে এসছি, তাও এরকম ক্যান্সেল করে দিল 3 কিলোমিটার রাস্তা। দিদি আপাতত এইটুটা করো, যে ক্যান্সেলটা করো। ছোট লোক কাজ বললে এদের কম বলা হয়। এরা দেখতে ভদ্র, বিল্ডিংটাও ভদ্র বাড়ি, কিন্তু অভদ্র মতন ব্যবহার করে। দেখতে দেখো কত সুন্দর। তো ফাইনালি এই ছিল, মানে সকালবেলা প্রথম ভাড়াটাই এটাই ছিল, যে উনি যাবে পৈলান কোনো একটা স্কুল ফিস্কুল যাই হোক, সেখানে আমি 3 কিলোমিটার দূর থেকে এলাম। আসার পরে যদি ভাই এটাই দেখতে হয়, আর বলার কিছু নেই। তো চলো এখন রিটার্ন চলে যেতে হবে, কিছু করার নেই। ফাইনালি ক্যান্সেল করে দিয়েছে। সত্যি কথা বলতে বন্ধুরা, তার রক্ত পুরো টকবক করছে, কিছু বলার নেই, যেহেতু দিয়েছিল। মানে একসাথে দুটো ভাড়া করে নিয়েছিল দুই ভাই। বড় ভাই তো চলে এসেছিলো, আর আমি
আমি ওনাকে বলে এসেছি যে দিদি আমাকে নমিনি লাগবে, বললো ঠিক আছে, যে ক্যান্সেল করে দেবে না? তো আমি বললাম না। তো ফাইনালি আসার পরে তো উনি চলে গেল। যাই হোক, ভালোই হলো ভাই, ওদিকে হয়তো যেতে পারলাম না। তো চলো, এইসব ভদ্রলোকেদের হইতে সাবধান। দিয়ে যাবেন কোথায়? প্রথম ভাড়া ক্যান্সেল হওয়ার পর সেকেন্ড ভাড়া পেয়েছিলাম, যেটা মুকুন্দপুরে। অলরেডি দিদিকে রিসিভ করে নিয়েছি। তো চলো, আজকে সারাদিনটা কি হতে চলেছে সেটা দেখো। আমি বলি ওই ইন গেটে হয়তো। তো ভাই ফাইনালি দিদিকে ছেড়ে দিলাম। এখন যাবো নেক্সট ভাড়া কোথায় পাই সেটা অপেক্ষায়। আর যেহেতু এখন মুকুন্দপুর হসপিটালের পিছনটায় আছে, নিশ্চয়ই এখান থেকে ভাড়া পাওয়াটা কোনো মানে কিছু হবে না। এটা তো ছোটো বড়ো সব রকম ভাড়া পাওয়া যায়। এখন যাই ভাই, সকালবেলা তো ঝাঁটটা গরম করে দিল। আর একটা ভাড়া পেয়ে গেলাম, যেটা বন্দল গেটে যাবে। তো সন্তোষপুর আমাদের ওপারে আছে, এখান থেকে সোজাসুজি লেগে যাবো। গেলে তাহলে মানে দূরত্বটা বেশি হবে না, আর ঘুরেও আসতে হবে না। কি সুন্দর রাস্তার ঢাল থেকে লাভতেও ভালো লাগলো। আর সকালবেলা ভাই ওটা দেখাচ্ছিল 200 টাকা, 18 কিলোমিটার রাস্তা। তো তার থেকে এটা মনে হয় আমার ঠিকঠাক হচ্ছে, 200 টাকা হয়ে যাবে অনেক তাড়াতাড়ি। হে দেখ ভাই, দেখ ক্যান্সেল হয়ে গেছে সেটা। ভাই ইনড্রাইভটা এমন একটা অ্যাপ জঘন্য যে ভাই ক্যান্সেল হয়ে যায়, আর ক্যান্সেল চার্জ কাটে না বলে প্যারেন্ট যা যা খুশি তাই করে। যখন ইচ্ছা হয় তখন বুকিং করে, যখন ইচ্ছা হয় তখন ক্যান্সেল করে। আজকে ভাই সকালে এরকম ভাই স্ক্যাম হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি 90 টাকা রিসিভ করলাম, ওপার থেকে এপারে এলাম, এপারে এসে দিনে ক্যান্সেল করে দিল। আর এখন তো আমি ধরে দাঁড়িয়ে করে রেখেছি, কারণ আমি যাবো না এখন। কারণ উনি আমার সুবিধা নিল, আমি ওনার সুবিধাটা নেবো আর কি। হয়তো আজকে ভাড়া খাটাটা সেরকম হবে না, না হলেও কোনো যা আসে না। চলো, ডিস্টেন্সটা কতটুকু দেখাচ্ছি তোমার? জোর 200 মিটার। এই টার্নিংটা ঘুরলেই ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এই পুকুরে এখান থেকেও যা যায়, পুকুরের ওই মাথাটাই দাঁড়িয়ে আছে। কিন্তু ভাই আমি যাবো না এই কারণে, আমার 90 টাকা দেখাচ্ছিলো, তো 90 টাকায় ক্যান্সেল করতে উনি 75 টাকায় রিসিভ করেছে। আমাকে দাঁড় করিয়ে রেখে চলে ক্যান্সেল করে দেবে। আজকে আমার সাথে অনেক স্ক্যাম হচ্ছে। তো বন্ধুরা, আজকের ফাইনালি 7টার সময় বেরিয়েছি, সাড়ে 7টার সময় বেরিয়েছি। প্রথম ভাড়াতে স্ক্যাম হয়ে গেল, সেখানে ভাড়া কোনো রকমই আমি মুকুন্দপুরে এলাম, থার্ড ভাড়াটাও স্ক্যাম করলো। তাই 90 টাকা আমি রিসিভ মারলাম, উনি রিসিভ করলো, সেই লোকেশানে যে ক্যান্সেল করে দিল। আবার উনি তাই নিল, ঠিক আছে? আবার ওনারটা রিসিভ করেছি, কিন্তু আমি আর যাওয়া হয় যাইনি এই কারণে। থাক ভাই থাক। আর এখন আমি স্প্ল্যানেডে একটা ভাড়া করেছি আমাদের সন্তোষপুর পল্লী দিয়ে। তো দেখি এখান থেকে দাদা আবার হয়তো না, র্যাপিডো যেহেতু ক্যান্সেল করবে না। এই ফাইনালি তো চলে এলাম লোকেশানে কথা বলতে বলতে। এই ডান দিকে ঘুরেই দেখাচ্ছে। এই আমার দাদা আসছে স্প্ল্যানেড যাওয়ার। 8920 থ্যাংক ইউ। না স্প্ল্যানেড কোথায়? একদম মোড়ে? হ্যাঁ ঠিক আছে। 8920 করেছো? 8920, হ্যাঁ। বসো বসো। আজকে সকাল থেকে খুবই স্ক্যাম হচ্ছে। এখন চলো দেখি, তোমাকে নিয়ে যাই কোথায় প্ল্যানে। তোমার রুটে যাবে না আমার রুটে যাবে? তুমি বললে তোমার রুটে যাবো, যেটা যদি শর্ট হয়। ওটা হবে সবচেয়ে শর্টকাট রুট, এয়ার ট্যাক্সি রুট। তো ফাইনালি বন্ধুরা, ডান দিকে যে দেখো গোড়ামোড়ের একটা বাড়ি বেরা পাচ্ছ, তো এই বাড়িটা ছিল কলকাতার সবথেকে পুরনো বাজার। আর এখন যে আমাদের ধর্মতলায় বড় মার্কেট আছে, তার থেকে নাকি এটা বড় মার্কেট ছিল।
যাওয়ার পরে হয়ে গেছে। তো যাই হোক, এটা আমার শোনা গল্প। উল্টে দুটো আগে হয়ে গেছে, হ্যাঁ 52 হয়ে গেছে, 52 হয়ে গেছে। জয়ন্ত তো হ্যাঁ 152 আছে তো, 175 করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ এই তো দাদা, এই তো তোমার পিছনে, এই তো তোমার পিছনে, এই যে। তোমার কপাল ভালো তো। হ্যাঁ, আমার ওদিকে যাওয়ারও দরকার ছিল। থ্যাংক ইউ দাদা, অতি সহজে পেয়ে গেলাম, না তাহলে আমার লোকেশন দেওয়া তো ওই পারে গলি। কোথায় যাবে দাদা? নিউ টাউন কোথায়? ডবল এ ব্লক। হ্যাঁ হ্যাঁ, আর কি করবো বলো, কাজ ফাজ পাচ্ছি না, কি করে খাবো বলো। তো স্যার একটুখানি ভেবেছিল এখান থেকে ধান্দা পানি হবে, তো ভেবে দেখলো কিছুই হচ্ছে না, উল্টে ক্যামেরায় ভিডিও হয়ে যাচ্ছে। তাও যতটুকু দিয়ে খুশি তুমি, আর কি বলবো ভাই, সবাই তো কাজ কম করে খেয়ে, তুমি মন থেকে 2 টাকাও বেশি দিলে তাতেই খুশি। ওরে চলো ভাই, ফাইনালি দাদাকে লাভিয়ে দিলাম। এখন বাজে 9:23। যে দিদি বলা আছে এখান থেকে ট্যাংরা ভাড়া ঢুকেছিল, বাট ধরলাম না, কারণ দিদিকে বলা আছে ওনাকে তুলবো, তুলে সোজা আমাদের লোকেশানে আমি চলে যাব। তো চলো এখন দিদির উদ্দেশ্যে যাই, আর এখান থেকে দিদির লোকেশান কতটুকু দেখাচ্ছে সেটাও দেখবো। তোমার তো বলতে হয়নি ভাই, দেখো সব লোক খারাপ এরকম নয়, সব লোক খারাপ এরকম নয়। লোকের মধ্যে আমি ফাইনালি নিউ টাউন থেকে কেষ্টপুর ঢুকে গেলাম, আর দিদির বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 200 মিটার। 200 মিটার যাবো, ওনাকে তুলবো, বালিগঞ্জে লাভাবো। ভাই আমার ওখান থেকে যদি ভালো পাই তো ভালো, না পেলে ঘরের দিকে যাব, কারণ ডিউটি আছে ভাই 12টা থেকে, গিয়ে একটু ফ্রেশ হয়ে চান খা করে বেরোতে হবে। আজকে কলেজ স্ট্রিট যেতে হবে। তো বন্ধুরা, এটা কোন জায়গা তো কমেন্ট করে আন্দাজে বলে জানাও তো দেখি, আর যদি না জানো এটা হচ্ছে আমাদের চিংড়িঘাটা মোড়, আর এখান থেকে যাব 8 কিলোমিটার, যে এই দিদিটাকে ড্রপ দিয়ে আর ওখান থেকে টান করে যাব। দেখবো, চেষ্টা করবো বাড়ির দিকে যদি ভাড়া পাই তো খুবই ভালো, কারণ 12টা থেকে ডিউটি, এখন বাজে 10টা। তুমি একবার ফোন করবে, ঠিক আছে? তুমি রাতে ফোন করে দিও কটার সময়। হ্যাঁ, আমি আজকে জেনে নিই কটার সময়। ভাড়া পেলাম যেটা যাদবপুর যাবে, তো চলো ওই দিদিকে পিক আপ করে নিই। যাদবপুরে যাবে 4 কিলোমিটার ভাই, যাদবপুর না যোধপুর, ওই কিছু একটা হবে, যোধপুর পার্ক। ওখানে পিক আপ করে নিয়ে আর ওনাকে ছেড়ে রেখে আবার বাড়ির দিকে ভাড়া যতক্ষণ, মানে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করবো, যদি ওখানে ভাড়া পাই তো তুলে নেবো, আর না ভাড়া পেলে ভাই ফোন ধরছে না তো। বড় ভাই পিছনে দাঁড়িয়ে আছে আর কিছু বলছে না। হ্যাঁ বলি বড় ভাই পিছনে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। আইফোন করতে আমি বলি কোথায় গেল। সব পিক আপ করতে এলাম, তো ফাইনালি লোকেশানে চলে এসেছি। এখন দেখি হয়তো গিয়ে ক্যান্সেল করে দেয় কিনা, আর ইনডাইরেক্টলি আমি পুরো টেনশানে আছি, তো কোন মুহূর্তে ক্যান্সেল করে দেবে সেটাই বুঝতে পারি না। অলরেডি দিদি দাঁড়িয়ে আছে ওই মোড়ের মাথায়, ওই যে।
দিয়ে যাবে কোথায়? ওই আমি আপনি সন্তোষপুর এটা একটু রাখছি। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ থ্যাংক ইউ। ঢাকা কালীবাড়ি যাদবপুরে ছিলাম, ওখান থেকে একটা ভাড়া এলো, এমার্জেন্সি ভাড়া 2 কিলোমিটার পিক আপ। তো আমার দেখাচ্ছিল 7 কিলোমিটারে 110 টাকা। তা দিদিটা ফোন করে বললো ভাই তাড়াতাড়ি আসতে হবে। কি বলছিল তাই তাড়াতাড়ি। তো ফাইনালি আমি তাড়াতাড়ি এলাম, গিয়ে দেখি 7 কিলোমিটার যাবে কোথায়? কসবাতে, ওই ভিতরটা, অভিষিক্তার ভিতরটা। তো অবশেষে দিদিকে পিক আপ করে পৌঁছে দিলাম। তো উনার 110 টাকা দেওয়া ছিল, উনি আমাকে 120 টাকা দিল। ফাইনালি 11টায় পুরো কাজ কমপ্লিট। এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, ওখান থেকে খাবো, খেয়ে যাবো এখন তো ডিউটি বন্ধুদের দেখা 12টায়। হচ্ছে আজকে সকাল থেকে 12টা অবধি কটা মানে ভাড়া মারলাম। আর আশা করি যারা কাজ করতে ইচ্ছুক লেবে পড়তে পারো। চলো সবাই টাটা, দেখা হচ্ছে।